বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিহারি, ওড়িয়া, পাঞ্জাবি, বিভিন্ন মারোয়াড়ি, গুজরাটি, সমস্ত স্তরের মানুষকে তাদের যুবকদের সঙ্গে নিয়ে সেদিন রাস্তায় নেমে প্রতিরোধ করেছিলেন, যে প্রতিরোধের ফল হচ্ছে আজকে আমরা কলকাতার মধ্যে, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের মধ্যে টিকে রয়েছি। অথচ কি অবাক ব্যাপার ভাবুন তো, এই মানুষটার একটা বড় মূর্তি তো বসানো উচিত ছিল দেশ স্বাধীন হওয়ার ঠিক পরেই, ওই ধর্মতলার বুকে বসানো উচিত ছিল বিরাট বড় মূর্তি, যার কারণে কলকাতা রক্ষা পেয়েছিল সেদিন, কিন্তু হয়নি। তার মূর্তি আজ সেই 46-এর পরে, এই 79 বছর পরে আজকে গিয়ে বুড়িগঙ্গা, আদিগঙ্গার তীরে তার মূর্তি আজকে বসানো হলো। ভাগ্যের কি পরিহাস দেখুন, যারা এই বাঙালির মধ্যে, এই বাংলায় থাকা বিভিন্ন ভাষাভাষীর মধ্যে, জাতিগোষ্ঠীর মধ্যে ভাগ করতে চান, তাদের আজকে অবস্থা দেখুন, তাদের ভাগ্যের কি পরিহাস দেখুন। আমাদের আজকে তার মূর্তি প্রতিষ্ঠা করলো, অর্থাৎ বাংলার রক্ষাকর্তা যিনি, তার মূর্তি, কলকাতার রক্ষাকর্তা যিনি, তার মূর্তি আজকে তার নিজের কলকাতার মধ্যে প্রতিষ্ঠিত করলেন কোনো বাঙালি নয়। হিন্দু জাগরণ সমিতি বলে একটি সংগঠনের ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা, সমস্ত ভাষাভাষী ছেলে তার মধ্যে রয়েছে, বাঙালি, উড়িয়া, বিহারি, পাঞ্জাবি সমস্ত। আর যার ঐকান্তিক প্রচেষ্টায় ওই মূর্তিটা ওখানে বসেছে আজকে, তিনি, তার নামটা ওখানে খোদাই করা রয়েছে, তার নাম রাকেশ সিং, একজন অবাঙালি।